তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ সকাল সকাল উঠে দেখি যে আমাদের আজকে টাইপিং ঢালাই হবে না, বুঝতে পারছো গাইজ? দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গিয়েছে, কিন্তু আজকে টাইপিং ঢালাই হবে না। আজকে তার কারণ হচ্ছে যে মিস্ত্রি লেবার পায়নি, বুঝতে পারছো? এখন লেবার খুবই কমতি হয়ে গিয়েছে, বুঝতে পারছো গাইজ? তার জন্য আর এদিকে দাদুর ঘরটা প্রায় ভাঙা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো গাইজ, তো আমি এখন কুলিতে চলে এসেছি, বুঝতে পারছো গাইজ? তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ইটে রয়েছে এইখানে বালি, এই যে আমাদের পাথর, বুঝতে পারছো গাইজ? আর একটা জিনিস গাইজ, এইখানে দেখতে পাচ্ছ ক্লাবের তালা এখনও খুলে নাই, দেখতে পাচ্ছি। এখন বাজে 11টা বাজছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ক্লাবের তালা কেউ খুলে নাই। কার কাছে আছে যাই না, বুঝতে পারছো গাইজ? দেখতে পাচ্ছ। তো চলো গাইজ, এখানে দেখতে পাচ্ছ আমরা এই পাইপটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, এই পাইপটা কোনো মতো খোলা যাচ্ছে না, দেখতে পাচ্ছ গাইজ? কোনো মতো খুলতে পারছি না আমরা এইটা, কোনো মতো এই কোপাটার কোণে একদম পুরো চিপে আমরা লাগাইলাম, তবু খুলতে পারলাম না, বুঝতে পারছো গাইজ? এত টান হয়ে গিয়েছে এটা। তো দেখা যাক গাইজ, অনেক চেষ্টা পরেও খোলা গেল না, এখন দেখি কি হয়। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন কুল পাড়তে এসেছি, কুল চুরি করতে এসেছি লোকের কাছে। দেখতে পাচ্ছ কত কুল ধরেছে গাছটাতে। আর আজকে কুল খাওয়ার কম্পিটিশন হবে, বুঝতে পারছো? চ্যালেঞ্জ হবে। তো চলো ভাই সামনে যাওয়া যাক। দেখতে পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ কেমন কুলগুলা, কত সুন্দর সুন্দর কুল দেখতে পাচ্ছ। ছেলেরাও খেতে পাচ্ছেন, কুলের স্বাদ তাহলে বুঝুন কেমন হবে। দেখতে পাচ্ছ ওইখানে লুকোয় কুল পাড়তে হয়েছে, কেউ যেমন না জানতে পারে, বুঝতে পারছো গাইস? দেখতে পাচ্ছ ফেলান দিলে এক পিসে, আমাকে এক পিসে, দেখতে পাচ্ছ গাইস? দেখতে হবে তো কুলগুলা। চলো গাইস, এ ভাই একটা দে লুকো পাড়তে হয়েছে, বুঝতে পারছো গাইস? আওয়াজ করা যাচ্ছে নাই, কেউ যদি জানতে পারে বাস। গাইস চলো এখন কিছু পারি। বাবা রে, এখানে মার রে ভাই। একটা ঢিলও পড়লো না গাইস, একটা ঢিল মারলাম তো কি ফেলাতে লাগলাম কুল একটা। একটা তো পড় ভাই, এখনো গাইস একটা কুল পেলাম না আমি, বুঝতে পারছো গাইস? এত চক্করে পড়ে মনে একটা কুল খাওয়া হবে না। ও মা গো, বাবা রে, পেথির না তবে তুই গাইস, এই ছেলেটা এখন মাথাটা ফুটে যেত, বুঝতে পারছো গাইস? পিকু হাঁটা গেরা যা করছে না, মনে মাথা খারাপ গাইস, বুঝতে পারছো? মাথায় ঢিল ফেল ছুড়ে দিচ্ছে। চলো গাইস এখন কুল পাড়ি আমরা। গাইস আমরা ধরা পড়ে গেলাম, বুঝতে পারছো গাইস? দেখতে পাচ্ছ একটা মেয়ে চিল্লাচ্ছে। গাইস আমরা ধরা পড়ে গিয়েছি, এখন জানি না কি হবে। লোকগুলা চলে এসছে, যে ঘর মালিক, বুঝতে পারছে গাইস? আর ইয়ারও হাসছে, বুঝতে পারছে গাইস? বেশি কুল পাইনি, দেখতে পাচ্ছ গাইস ওখানে রয়েছে, দেখতে পাচ্ছ গাইস ওখানে আছে।
এখন যাচ্ছি গাইস। গাইস আমরা আবার যাবো গাইস। শুধুমাত্র গাইস একটা কুল পেয়েছি, একটা। গাইস আমরা আবার যাবো, এই একটা করে কুল পেয়েছি সবাই, আর চলে এসেছে ওই দিদিমণিটা। ওই দিদিমণি যাওয়ার পর আবার আমরা যাবো কুল পাড়তে। কিছুক্ষণ পর আমরা যাবো আবার। এখান থেকে তোমাদের জুম করে দেখাই, দেখতে পাচ্ছ কত বড় বড় কুল ধরেছে। শুধুমাত্র একটা কুল পড়েছিল ভাই, তো একটা কুল নিয়ে চলে এসেছি আমি। দেখতে পাচ্ছ এটা। তো চলো গাইস দেখি আরো একবার পাড়ি। তো গাইস এত গালি খাওয়ার পর তবু আমরা আবার মাঠে নেমে পড়লাম, বুঝতে পারছি গাইস এত বড় ঠেঙা নিয়ে একটা। দেখতে পাচ্ছ এইখানে কুলগুলো, দুর্দান্ত কুল আছে। তবু আমরা মাঠে নেমে পড়লাম এই বাঁশটা নিয়ে। দেখতে পাচ্ছি কত বড় বাঁশ। এই বাঁশটা নিয়ে এবার ঝোড়াবে জিত, তারপর আমরা কুল খাবো। এই জিত এদিকে, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, এইখানে এইখানে। দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। কিছু করবো না গাইস, আমরা ধরা পড়ে গেলাম। তো গাইস এখন আসে নাই ঝোড়া ঝোড়া। হ্যালো গাইস, এখন আসে না। দেখো এই গেটটা, ये फटिक दादा পাড়ছে আমাদের। फटिक दादा এটা আমাদের फटिक दादा। দাদা কুল फटिक दादा গাইস, এই দেখতে পাচ্ছেন কত ভাই কষ্ট করে কুল পাচ্ছে। আর এরকম সাইজ কুলের, এরকম সাইজ কুলের, এরকম সাইজ কুলের দেখলা ভাই। তো গাইস মোটামুটি অনেকগুলো কুল পেড়ে নিয়েছি। এবার চলো গাইস এটা করে খাওয়া যাক। এখন 2-3টে গালি খাওয়ার পর অতগুলো কুল পেলাম, বুঝতে পারছো গাইস। তো চলো গাইস। তো গাইস আমরা এরকম টাইমে বেকার ছিলে, এরকম টাইমে এখানে বসে থাকি। দেখতে পাচ্ছ ছেলেগুলো বেকার ছেলে হয়ে গেছে। এখন আমার বৃদ্ধ ভাতা পাবে, বৃদ্ধ ভাতা নয় বেকার ভাতা, বুঝতে পারছো। এরা সবাই বেকার ভাতার পাবে, বুঝতে পারছো গাইস। তো কোনো কাজ নেই আমাদের, তো চলো গাইস। তো গাইস এখন আমি আছি কুলিতে, তার কারণ দেখতে পাচ্ছ এই ড্রামটা বাড়ি থেকে নিয়ে এলাম। এখানে আমাদের কালকে ঢালাই হবে, আর ড্রামটাতে আজকে জল লোড করব পাইপে করে। তার জন্যে দেখতে পাচ্ছ এই পাইপটা করে আমি জল ভরবো। এখন পচাতে এখন ড্রামে জল ভরছে, তার জন্যে ওখানে দাঁড়িয়ে আছি এখন। তো চলো গাইস। তো গাইস দেখতে পাচ্ছ কত কম প্রেসার আসছে জলটা। ড্রামটা ফুল হতে মনে হচ্ছে ভোর হয়ে যাবে, খাওয়া ফুনছে এতক্ষণে। ড্রামটা ফুল হওয়ার পর ইটাগুলোও ভিজাতে হবে, বুঝতে পারছো গাইস। একদম কম প্রেসার। প্রায় 1 ঘন্টা হয়ে গেল গাইস, বুঝতে পারছো। এরপর ইটাগুলোও ভিজাতে হবে। তো চলো গাইস, আজকের মতন এখানেই, দেখা হচ্ছে কালকে।